নাযিল করলেন। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলেন ويوم يعض الظالم على يديه يقول يا ليتني اتخذت مع الرسول سبيلا ويوم يعض الظالم على يديه يقول يا ليتني اتخذت مع الرسول سبيلا কিয়ামতের ময়দানে জালেমরা তাদের হস্তদ্বয় তাদের হাতকে তারা কাফরাকে দংশন করবে। আফসোস করে করে তাদের হস্তদ্বয় তাদের হাতকে তারা কাফরাকে দংশন করবে। ইয়াকুলু আল্লাহ বলবে ইয়া লাইতানি, হায় আমার আফসোস। ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা, তারা আফসোস করে বলবে কতই না উত্তম হইতো যদি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে পথ ছিল, ইসলামের যে পথ ছিল, এটা যদি আমি অবলম্বন করতাম, গ্রহণ করতাম, এটা আমার জন্য কতই না উত্তম হইতো। ইয়া লাইতানি ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা, সে বলবে ইয়া ওয়াইলাতা, হায় রে আফসোস, হায় রে আমার দুর্ভাগ্য, আমার পুরা কপাল। লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা, আমি যদি অমুকের সঙ্গ গ্রহণ না করতাম। আল্লাহ তাআলা এই আয়াতের মাধ্যমে বুঝাইতে চাচ্ছেন যে উকবা ইবনে আবু মুঈত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বন্ধুত্ব গ্রহণ না করার কারণে যেরকম ভাবে পরকালে কিয়ামতের ময়দানে সে আফসোস করবে, পস্তাবে, ওই সময় আফসোস করার দ্বারা, পস্তানোর দ্বারা তার কোনো কাজে আসবে না। এই জন্য আমাদেরকে দুনিয়ার মধ্যে আমাদের যে আল্লাহ তাআলা সময় দান করলেন, যে সুযোগ দান করলেন, সুস্থতা দান করলেন, এই জিনিসগুলি আমাকে আপনাকে দুনিয়ার মধ্যে কাজে লাগাইতে হবে, যাতে করে পরকালে আমাদের জীবনে আফসোস না থাকে। এই জন্য আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে, এই আয়াত থেকে আমাদের শিক্ষা হলো যে দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাদেরকে, দুনিয়ার মানুষদেরকে যে হায়াত আল্লাহ তাআলা দান করেছেন, এই হায়াতটাকে দুনিয়ার মধ্যে কাজে লাগাইতে হবে পরকালের জীবনে সুখে শান্তিতে থাকার জন্য। একজন বাবা, একজন গার্ডিয়ান দুনিয়ার মধ্যে তার বিবি বাল বাচ্চা ছেলে মেয়েদেরকে সুখে শান্তিতে রাখার জন্য কি পরিমাণ মেহনত করে, পরিশ্রম করে, অথচ এই দুনিয়াটা চিরস্থায়ী না ক্ষণস্থায়ী, হয়তো 50, 80, 90, 100 বছরের দুনিয়া, কিন্তু পরকাল তার যার সূচনা আছে, যার কোনো শেষ নাই, তার জন্য কোনো প্রস্তুতি আমরা গ্রহণ করি না।